বছরে শুধুমাত্র দেশের টাকা বিদেশে পাচার করেছে 240 বিলিয়ন US ডলার তারা দেশের থেকে পাচার করেছে। কত টাকা তারা লুটপাট করেছে, লুণ্ঠন করেছে তার কোনো হদিস নাই। জনগণকে উন্নয়নের মহাসড়কে উঠিয়ে দিয়ে এ জমিনের প্রতি ইঞ্চি মাটিতে তারা লুট করে রাজত্ব কায়েম করেছে। এ দোষরদের বিচার আমরা অনতিবিলম্বে দাবি করছি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এ বিগত 15 বছরে 104 জন ভাইকে নির্বিচারে হত্যা করা হয়েছে। জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে ট্রাইব্যুনাল গঠন করে তথাকথিত মানবতা বিরোধী অপরাধের বিচারের নামে নির্বিচারে রাজনৈতিক বন্দীদেরকে করা হয়েছে। এ সকল বিচার হওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথ থেকে ফিরে যাব না। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, আমরা বিগত 6 মাস দেখতে পাচ্ছি কিছু রাজনৈতিক দল তারা ফ্যাসিবাদের বিচারের দাবিতে সরব না থেকে পাচ্ছেন টেম্পো স্ট্যান্ড, চাঁদাবাজি, ছিনতাই কার্যক্রমের মধ্যে জড়িয়ে পড়েছে। এই জাতির মধ্যে ঐক্যের বদলে তারা ফাটল ধরানোর চেষ্টা করছে। আমরা এ জাতিকে ঐক্যবদ্ধভাবে সুন্দর একটি বাংলাদেশে বিনির্মাণ করার জন্য আহ্বান জানাচ্ছি। রাজনৈতিক নেতাদের যদি সুযোগ চিন্তায় না হয় তাহলে আরেকটি গণঅভ্যুত্থানের জন্য প্রস্তুতি নাও। আমরা বলতে চাই, এ দেশ আমার, এ দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্দ্র হিসেবে ইসলামী ছাত্র শিবির স্বাধীনতা উত্তর ছাত্র জনতাকে নিয়ে গঠনমূলক কার্যক্রম আর অন্যায়ের প্রতিবাদ করে যাচ্ছে। সরকারকে আহ্বান জানাই, আপনারা সময় ক্ষেপণ করবেন না। আপনাদেরকে এখানে বসানো হয়েছে এ ছাত্র জনতার গণহত্যার বিচার নিশ্চিত করার জন্য। আমরা দেখেছি এখনো পর্যন্ত যারা আহত সংযুক্তকরণ করেছে তাদের চিকিৎসা সেবা এখনো নিশ্চিত করা হয় নাই। আমরা